সিঙ্গারা বানাবো। সিঙ্গারা আলুগুলো এভাবে কেটে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো। বরবটি, আলু, কাঁচামরিচ, সরি মটরশুঁটিতে বরবটি বলে ফেলছি। বাজারে সিঙ্গারা কিনে নিয়ে আসি, অনেক দাম। এত দাম যে চিন্তা করা যাবে না। আগে কম দাম ছিল, এখন অনেক দাম। একটু কী করবো, সিঙ্গারা খেতে ইচ্ছা করে, খেতে খুব ভালো লাগে। সিঙ্গারা খেতে ভালো লাগে না আমার মনে হয় এমন মানুষ খুব কম আছে। যেহেতু সিঙ্গারাটা একটু স্পেশাল, তাই আমার ঘরের তৈরি একটা মশলা আছে। এটা বিরিয়ানি বিভিন্ন ইয়েতে দিই। এই মশলাটা একটু দিয়ে দিলাম। একটু ঝাল হবে এবং একটু টেস্ট হবে অন্য ধরনের। এখানে অনেক রকমের মশলা মিলানো আছে। এই পানিতে ভাজি হয়ে যাবে, আর পানি দিব না। একটু চুলাটা কমায় রাখবো। চুলাটা একটু কমে থাকলে সিঙ্গারার আলুগুলা সিদ্ধ হইতে সুবিধা হবে। আর কোনো মশলা অ্যাড করব না, এই শেষ মশলা। সিঙ্গারার খামিটা করে নিচ্ছি। এখানে তেল, লবণ, পানি দিয়ে আমি বেশি শক্তও করব না, আবার নরমও করব না, মোটামুটি মিডিয়ামই করব। আমার কমার্শিয়াল সিঙ্গারা চাই না, আমি চাই ঘরোয়া সিঙ্গারা। ঘরের মতো সিঙ্গারা হবে, খেতে সুস্বাদু হবে, মশলা কম থাকবে। আটাটা এরকম হয়েছে, বেশি শক্তও না, বেশি নরম না। আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি বড় সিঙ্গারা বানাবো, ছোট না। এর জন্য আমি আটাটা একটু বেশি নিয়েছি এখানে। বেলে নিব। বেলে নিচ্ছি। আপনার এটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট এরকম রাখার কোনো দরকার নেই। রেসিপি যত সোজা হবে তত তাড়াতাড়ি সিঙ্গারা বানানো হবে এবং রেসিপিটা ইজি হবে। এভাবে করে আমি রুটিটা বেলে নিচ্ছি। এটা মোটাও হবে না, আবার বেশি একটা পাতলা হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। বেশি পাতলা
এই হয়ে গেল আমার সিঙ্গারার শেপটা। এইভাবে দিয়ে দিবেন। যেহেতু আমি আগেই বলেছি আমি বড় সিঙ্গারা বানাবো। এই যে আলুর পুরটা এরকম হয়েছে, এত টেস্টি হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এভাবে করে দিয়ে দিবেন। 10টা সিঙ্গারা না খেয়ে একটা বড় সিঙ্গারা খাবো যেন কাজে লাগে। এই এই এরকম এই হয়ে গেল সিঙ্গারা সেপ। একটা সিঙ্গারা খেয়ে 1 গ্লাস পানি খেলে যথেষ্ট, পেট ভরে যাবে। আমরা যেগুলো রেসিপি দেখি, ওরে বাপরে বাপ, আধা ঘন্টা ভিজায় রাখেন, 15 মিনিট খামিয়ে রাখেন, আগার আগার পাউডার মিশান, এগুলো কিছুই আমাদের শরীরের জন্য ভালো না। যে খাবার আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত না, সে খাবার আপনার বাচ্চাদেরকে, আমার বাচ্চাদেরকে আমরা খাওয়াবো না। যেহেতু আমি বাসায় তৈরি করছি, সেহেতু আমি বাইরের মতো তৈরি করব না, আমি আমার মতো তৈরি করব। বাইরের মতো তৈরি করলে হবে না। আমি যদি আগার আগার পাউডার আর বাইরের মতো এরকম বেকিং পাউডার, বেকিং সোডা এরকম যদি আমি দিতেই থাকি, তাহলে আমার ডাক্তারের কাছে 12 মাস দৌড়াইতে হবে। 12 মাস ডাক্তারের কাছে দৌড়ানোর মতো সময় আমার নাই। এই হয়ে গেল 2টা সিঙ্গারা। এই যে সিঙ্গারাগুলো, এখানে 6 পিস আছে। তেলটা হয়ে আসছে, আমি তেলে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচটা আমি একদম কমায় রাখছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে, বেশি জোরে দেওয়া যাবে না, আবার বেশি আস্তেও দেওয়া যাবে না। সিঙ্গারাগুলো ভাজতে হবে, এরকম মোটা মোটা সিঙ্গারা ভাজতে অনেক তেল লাগবে এবং সময় লাগবে। এজন্য চুলার আঁচটা একটা ইয়েতে থাকবে। আমি প্রথমে 3টা সিঙ্গারা দিয়ে দিলাম। প্রথমে 3টা সিঙ্গারা আমি দিয়ে দিলাম। আমি একটু কম তেল দিছি, একদম ডুবো তেল দিইনি। আপনারা ডুবো তেল দিবেন ইচ্ছা করলে, আবার এরকম করে তেলও ভাজতে পারেন। ডুবো তেলই যে দিতে হবে এমন কোনো কথা নেই। মিডিয়াম আঁচে থাকবে। আমি এটা আটা দিয়ে করছি, কোনো ময়দা দিয়ে সিঙ্গারা করে নেই, আমি আটা দিয়ে করছি। একদম ন্যাচারাল। ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন এরকম করে, বাচ্চাদের খিদা লাগলে বাস একটা দিলেই, 1 গ্লাস পানি দিলেই যথেষ্ট। আমার তেলগুলা ডুবো তেল না, তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি ডুবে আছে সিঙ্গারাগুলা। এরকম করে ভেজে নেবেন। ইচ্ছা করলে সাথে একটু আলুর সাথে একটু কলিজা দিতে পারেন, একটু গরু গোস্ত দিতে পারেন, বা একটু মুরগি গোস্ত দিতে পারেন। আমিও দিতে পারতাম, ইচ্ছা করে দিইনি। সব কিছুতে এত গোস্ত বিরক্ত লাগে। ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজবেন। আমি আরেকবার পুরোটা দিচ্ছি। বাদামি কালার হয়ে গেছে, সিঙ্গারাগুলো এখনো হয়নি, আরও হবে।
যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন। ডুবো তেলেও ভাজা হয়ে গেল, সিঙ্গারাটাও হয়ে গেল এবং ঠিক মতো ভাজা হচ্ছে। সিঙ্গারাগুলো অনেক ফুলছে। আপনার যদি খামি ঠিক মতো করতে পারেন অবশ্যই আপনার সিঙ্গারা ফুলবে। সিঙ্গারা ফুলানোর জন্য আপনাকে স্পেশাল বেকিং পাউডার, বেকিং সোডা ইত্যাদি ইত্যাদি দিতে হবে না। এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ন্যাচারাল খাবারে আসতে হবে। আমরা যত ন্যাচারাল খাবারে আসব তত আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। আমরা এখন থেকে স্বাস্থ্যসম্মত খাবার খাবো। আগার আগার পাউডার, বেকিং সোডা এই জাতীয় খাবার খাবো না। এ দেখেন আমি এগুলো ছাড়াই সিঙ্গারা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এগুলো ছাড়াই সিঙ্গারা বানাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে করে বানালে আপনার দোকান থেকেও সিঙ্গারা কিনতে হবে না। আধা ঘন্টার মতো সময় লাগলো আমার। আর আপনার বেকিং পাউডার, এই পাউডার সেই পাউডার, এত পাউডার দিয়ে আপনার সিঙ্গারা খাইতে হবে না। এর জন্য বলে ভাজা পোড়া খাবেন না, কারণ বাইরে ভাজা পোড়াতে আমাদেরকে এত কিছু দেয় যে মুখরোচক হয় ঠিকই, কিন্তু সেই খাবারটা আমাদের স্বাস্থ্যসম্মত হয় না। এখন থেকে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো সবাই।